আরে 20,000 টাকা আনতে গেছে যা আননে দিকে আগে বাইতে হয়ে গেছে মতনে টাকার কথা কইছে তারা আইসে মতনে 3-4 দিন পরে সেই টাকা লইয়া লাগার পরে ওরা দুজনে ঝগড়া করে আমি আবার বাইতনে বেঁকে যে শুনি শেষে একটা গাছের ডালা ধরে এই দেখি ঠাস টুস করে বাইরেইতেছে বাইরের পরে চিকুর বাগুর ফারার পরে আমি আইসে আয় দেখি ওর আটটা ভাঙ্গে গেছে তার গামছা ভিজে আমি যে বান্ধিও দিছি এর পরে এই 3 দিন পরে যে ওরে হাসপাতাল নিছে আমি বোরকা মোরকা গাঁওতে মুখোশ মুখোশ বান্ধা দিছি 3 দিন পরে হাসপাতাল নেওয়ার পরে অনেক শুনি ওই হাসপাতাল ভর্তি পরে শুনি যে রকিব ভাইয়ের নামে এই যে মিথ্যা মামলা দিছে যে যার বউ হ্যাঁ মারছে যে হের নাম আব্দুল খালেক এর বোন নাম হচ্ছে সালমা যে স্বামী হেরই মারছে হেরা কোনো মারধর করতে আহে নাই মাগেতন তে হানে না যুতু করলে কদিন পরে পরে আর বউরে মারে হয় সাক্ষীও আছে যে আর আমার স্বামী বাইরেতে ছিল না যে আমার স্বামীরে হেরা ওই ইয়ার লগে চলাফেরা করার দিকা যে হেরা বলছে জিন এই চাঁদাবাজি মামলা দিছে হের উদ্দেশ্যে আমার স্বামীও করছে জিন আমার স্বামী হে মামলা উঠানে দেখা যে হের আমার আয়া বলছে জিন তোমার স্বামী কই যে আমার স্বামী আমার কাজে গেছে কত তোমার স্বামীকে কি গুজাচ্ছে যে কই না আমার স্বামী কাজে গেছে আবার গুজামি কিসের জন্য কত তোমার স্বামী আমার নামে মামলা করছে মামলার উঠাও না কেন আমি কি কেন মামলা উঠানো আমার স্বামীর মোবাইল নিচে আমার টাকা নিচে বা গাড়ি নিচেন আবার ইয়া করছেন তো কেন আমরা মামলা উঠামু যে এটা বলছি এর কারণেই কয় তুমিও তোমার জামার সাথে ইয়া করো তোমাকেও ইয়া করে দিমু তার এই রকিব আবার ওই যে এই যে জামা ইয়া কামালে এরপর আবার লোক কবি আয় ওই যে খালেকে যে হেরা একলগ আয়ে এই সব শুনে হেরা আমার জামেরই দরতাই আমার জামেরে না পায়া যে আমি তো মহিলা মানুষ আমি তো বাড়িতে যে আমার এই যে মারধর করছে মারধর করে যে আমার হাত বাড়া বাড়ি দিছে যে হাত ভাঙে লাইছে আমি ফুফু শাশুড়িও ধরছে আমি ফুফু শাশুড়িও ফাবরা ব্যথা পাইছে বিষয়টা হয়েছে কি যে চাঁদাবাজি মামলা কথা শুরু করে এবার শেষ করতে না আমাকে আমি আমার যে গাড়ি নিচে টাকা নিচে মোবাইল নিচে 50,000 টাকা নিচে আমার এই বাম পকেটে টাকা ছিল 50,000 টাকা নিচে গাড়ি নিচে নেওয়ার পরে এরপরে আবার আমি চাঁদাবাজি মামলা করি ওর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার পরে আবার এটা আমার বাড়িতে আইসা আমার বউরে আমি তো গাড়ি চালাই ওই যে ভারতীয় গাড়ি লইছিলাম আমি আবার আবার মামার লগে আবার দোকানদারি করি গাড়ি পাইলে চালাই না পারলে না শেষ ওই মেলা দোকানদারি করি আইসি বাড়িতে হনে কি আমার না পায়া আমার বউরে মারধর করে আমার বাবার নাম হলো আব্দুল করিম পিরাজ আমার মারে মারছে আমার বাবা মেডিকেল করবেন সব কিছু করবেন তোর বাবারে কবে মারছে তোর মারে কবে মারছে মরে যামু যে কয়দিন আগে যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমার হাজবেন্ড দোকানেই ছিল 3 তারিখ বুধবার সারা দিন সে দোকানদারি করেছে এখন আশেপাশের মানে বাজারের লোকজন যারা আছে তারাও বলবে আপনারা জিজ্ঞাসা করে দেখেন তারাও বলবে যে আমার হাজবেন্ড সেদিন কোথায় ছিল সম্পূর্ণ এটা ষড়যন্ত্র তাদের এখন আমাদের পরিস্থিতি অনেকই খারাপ আমরা আমাদের একটা হয়রানির মধ্যে আছি আমরা হ্যাঁ আর যে মজিদ মোল্লা সে যে হুদা উনি এগুলাই এত বছর ধরে করে আসতেছে মানুষকে প্রবণতা দেখাচ্ছে যে আমি আপনাদের জমিন দিব সরল সহজ মানুষদের চরের আপনার জমিন দিব এই করব সেই করব এগুলা বলে সে সবাইকে হাতিয়ে টাকা নিয়ে তারপরে সে দুনিয়ার মানে এই যাদের জমিন তাদের থেকে দখল করে সে এই প্রত্যেকটা মানুষের হয়রানি করে এখন আমার হাজবেন্ড হচ্ছে সরল সহজ একজন মানুষ সে একজন ডাক্তার পেশায় তাকে এই হয়রানিটা করেছে তার আমি বিচার চাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ষড়যন্ত্র মামলা কারণ উনি সারাদিন ওই দিন দোকানে ছিল আমার সিসি ক্যামেরাও তার ছবি আছে সব কিছু আছে এখন এটা কী বাজে দিছে মামলা কী বাজে কী হয়েছে জানি না কিন্তু সারাদিন ও দোকানেই ছিল উনি সকাল থেকেই দোকানে ছিল সারাক্ষণ এমন উনি সবসময় দোকানে থাকে দোকানে কাজকাম নিয়ে ব্যস্ত থাকে ওখানে কোথাও যায়নি উনি ওর বাড়ি সখীপুর থানার ভিতর পড়ছে সখীপুর থানায় ওয়ারেন্ট যেতে পারে হ্যাঁ মামলাটা হচ্ছে গোসাইহাটে মামলা হচ্ছে বাদীর বাড়ি গোসাইহাট হ্যাঁ